হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। হ্যাঁ, রাধারানী কৃপা করেছে বলেই আজ আমি আমার স্বপ্নের জায়গায় যেতে পেরেছি। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি আমার কোন স্বপ্নের জায়গার কথা বলছি, যা আমার বহু দিনের আশা ছিল যে আমি যাব, রাধারানী যদি কৃপা করে। তো সেই চলেই এসেছি আমরা বৃন্দাবন, মথুরা বৃন্দাবন। তোমরা তো জানোই, যারা আমরা অনেক শর্ট ভিডিও দেখেছো, যে মথুরা বৃন্দাবনে গেছিলাম, তো সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো, পাশে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো আমরা গিয়েছিলাম 5 মার্চ। আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম। কলকাতা স্টেশনে গোয়ালিয়র এক্সপ্রেসে আমরা গিয়েছিলাম 12319 এই ট্রেনটিতে। এই ট্রেনটি সপ্তাহে মানে একদিনই যায়। তো সকালবেলা আমরা বেলা ট্রেন ধরেছিলাম। খুব সুন্দরভাবে গিয়েছিল ট্রেনটি। মোট আর কি 6টা স্টেশন দাঁড়িয়েছিল। তো খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিয়েছিল আমার স্বপ্নের জায়গায়। তো দেখো, ট্রেনটা এবার ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। চলো যাওয়া যাক। এতটাই আনন্দ হচ্ছে, ভাবছি যদি আরও তাড়াতাড়ি চলে যেতে পারতাম, ভোর না হয়ে যদি আজকেই পৌঁছে যেতে পারতাম তো খুব ভালো হতো। কারণ অনেক দিনের আশা যে আমি বৃন্দাবন যাব, রাধারানীর জায়গায় যাব। এত ভালো লাগছে যে বলার মতন নেই। আশা হারিয়ে ফেলছি আর কি। তো দেখো, পরের দিন সকালবেলা আমরা 9টার সময় আমাদেরকে ট্রেন নিয়ে চলে আসলো আমাদের গন্তব্যস্থল মথুরায়। এবার আমরা মথুরাতেই থাকবো, তো সে কারণে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো আমরা মোট গিয়েছিলাম 80 জন। 80 জন আমাদের এখান থেকে একজন দাদা সবাইকে নিয়ে গিয়েছিলেন। তো আমরাও সবার সাথে গিয়েছিলাম। তবে আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা, বোন, আমার বোনের জামাই, ওর ছেলে, আমার ফ্যামিলি আর কি, আমার হাজব্যান্ড, 2 ছেলে, আমরা সবাই মিলে গিয়েছিলাম বৃন্দাবন ধাম যাওয়ার উদ্দেশ্যেই। এতটাই আনন্দে ভরে উঠেছিলাম যে সবাই মিলেই আমরা গিয়েছিলাম বৃন্দাবন। তো তোমরা স্টেশন থেকে বেরিয়েই সোজা রাস্তা দিয়েই আসতে পারবে যারা যাবে। এখানে প্রচুর টোটো আছে, দেখো, যারা চাইবে টোটো করেও যেতে পারবে। কিন্তু আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো সেক্ষেত্রে আমরা কোনো টোটোতে উঠিনি। আমাদের জন্য করা হয়েছিল যে ছোট যে মিনি বাসগুলো হয়, তো সেই মিনি বাসে করেই আমরা গিয়েছিলাম। আর একদম 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম মথুরা, যেখানে আমরা ছিলাম। পৌঁছে গেছি আমরা আর কি আমাদের যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলে। গৌর কৃষ্ণ সেবাধামে আমরা ছিলাম। তোমরাও যদি যাও, ভাবো যে মথুরাতে থাকবে, তো তোমরাও এই হোটেলে অবশ্যই থাকতে পারো। ভালো হোটেলটা, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকেই সুন্দর বেশ। আর যদিও তখন আমার হোটেল দেখার মতন উদ্দেশ্য ছিল না, তো মনে হচ্ছিল কতক্ষণে ঘুরতে বেরাবো, তাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা আর কি রিসেপশন। ঢুকেই আমরা ছিলাম এই যে 206 নাম্বার ঘরে। ঘরটাও তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। বেশ বড় সড়ই ছিল ঘরটা। এই যে আমার ছেলে শুয়ে রয়েছে। সবাই রেডি হয়ে নিয়েছে আর কি। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ওই 3টে 3:30 নাগাদ বেরিয়ে যাচ্ছি। আজকে মথুরাটা দর্শন করব, তারপর কালকে যাব আর কি বৃন্দাবন। তো দেখো, আমরা যে বাসে গিয়েছিলাম, 2টো মিনি বাস আর কি এসে গেছে। বাসে করে উঠে এবার যাব মথুরা। বাসে করেই যাচ্ছি।
তো সবার প্রথম চলে আসলাম আমি শ্রীকৃষ্ণের জন্মস্থানে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মানে এতটাই আনন্দ যে কি বলবো। এই সেই জায়গা যেখানে কংসের কারাগার ছিল, যে কারাগারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সপ্ততীর্থের অন্যতম মথুরা নগরীতে খ্রিস্ট জন্মেরও প্রায় 2500 বছর আগে দ্বাপর যুগে মথুরার অত্যাচারী কংসের কারাগারকে তারই বোন কারাগারের দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের বন্দিকালে অষ্টম সন্তান রূপে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তবে এই প্রবেশদ্বারের ভেতরেই রয়েছে পূর্ণস্থান। আজ আমার পরম সৌভাগ্য যে আমি এই পূর্ণভূমিতে আসতে পেরেছি। এই পূর্ণভূমিতে আসতে পেরে সত্যি নিজেকে না একদম ধন্য বলে মনে হচ্ছে। অপূর্ব কারুকার্যময় মন্দিরটা আকারে যেমন বড় তোমরা দেখছো, তেমন ভেতরটাও অসম্ভব সুন্দর, মানে চোখ ফেরানো যাবে না। এই মন্দিরের মানে প্রতিটি কোণায় কোণায় অনুভব করা যায় এক আধ্যাত্মিক ব্যাপার। সত্যিকারে ভেতরে ঢুকে সত্যি যেন গায়ে কাটা দেওয়ার এক অনুভূতি। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও করার অনুমতি একদমই নেই। মন্দিরের মূল প্রবেশদ্বারের পাশে থাকা ঘরে আমরা সমস্ত কিছু জমা দিয়েছিলাম, ব্যাগ, ফোন। আর মন্দির খোলা হয় সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকালে 4টে থেকে রাত 9টা পর্যন্ত। তো দেখো এই যে পাশেই ঘর আছে যেখানে আমরা সমস্ত কিছু জমা রেখে তারপর এই মন্দির দেখতে ঢুকেছিলাম। এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর যেহেতু ভিডিও করতে পারিনি তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। সত্যি খুব সুন্দর, মানে একদম এত সুন্দর করে চিত্রগুলো রয়েছে যে বলার মতো না। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি দেখে। দেখো যমুনা নদী, ঠিক যমুনা নদীর তীর থেকে আমরা চলে গেলাম গোকুল ধামে। আরও একটা অনুভূতির জায়গা যেখানে শ্রীকৃষ্ণের মানে বাল্যবেলার সমস্ত কিছু ঘটনা রয়েছে। बजाओ राधे 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 राधे, ऊंचा हाथ रखो, सब लोग हंसो। यहाँ हंसता है गोविंद घर में हंसी खुशी रखता है। हाथी घोड़ा पाल की जय कन्हैया। ये यमुना नदी है। भगवान जन्म कारागार मथुरा लिया, उनका पिता वासुदेव नदी पार करके गोविंद को लेके आए। भादो का महीना, काई का महीना, वहाँ भादो माँ बुधवार रोनी नख, जमुना मैया चरण छिया गोपू गोंडू जल। ये होली स्थल है। क्या बोलता है? यहाँ छड़ी मार लठमार होली होता है जो मार्च का महीना आता है। आगे दान गली, माखन चोर गली, छबीली गली, जंगीली गली। बोलो राधे राधे। कोई लोग खरीदारी नहीं करना है, पहले भगवान का दर्शन करना है, खरीदारी बाद में करना है। बोलो राधे राधे। गोकुल धाम की माता पिता की ये घूमने का जगह नहीं, ये तीर्थ का जगह। तीर्थ है ना तुम्हारा माता पिता, तुम्हारा बेटा बेटी, तुम्हारा सास ससुर, उनका तीर्थ है। चलेंगे गोकुल धाम और करेंगे माता पिता का नाम। बोलो राधे राधे। हंसो। यहाँ क्यों हंसाता है? नंद राजा पूरा गांव को हंसाया, लाला का खुशी हुआ, बधाई हुआ। तो यहाँ हंसने का महत्व होता है। गया जाते हैं ना, गया वहाँ रोना पड़ता है, पिंडदान करना पड़ता है। हम तुम जल्दी में क्या बोलता है इसे? गोकुल। क्या बोलता है? शुद्ध नाम क्या है इसका? गायों का कुल। मथुरा का लड़की, गोकुल का गाय। कर्म फूटे तो बाहर गांव जाता है। यहाँ गाय का बिक्री नहीं होता है, खिलाने को नहीं है, गौशाला बना है, बेचा नहीं जाता है। अभी भी 10,000 गायों का पालन होता है मेन मंदिर से। गौ सेवा, साधु सेवा, रामलीला, रासलीला, ये सब पृष्ठ में होता है। वो भगवान का दान गली था, ये छबीली गली,
ये भगवान का माखन चोर गली। कौन सा गली? गली गली शोर है, काना माखन बोलो माखन चोर नंद किशोर। हंसो जो हंसेगा उसी का भगवान घर में बसेगा। बोलो राधे राधे। সেই গোকুলধাম, যেই গোকুলধামের অলিতে গলিতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য জীবনের বিভিন্ন কাহিনী। राधे मान गली में अभी देखा माखन चोर गली। कौन सा गली? भगवान माखन चोरा के छुप जाता था। ये गली का नाम है बाल कृष्ण गली। कौन सा गली? सब जगह जाएगा तो बड़ा कृष्ण है, और गोकुल में कौन है? बाल कृष्ण। भगवान सोने का डूल में झूला झूल रहा है, जो अपने हाथों से गोविंद को झुलाएगा, वहीं गोविंद को भोग लगाएगा। क्या लगाएगा? माखन और मिश्री का। आगे नंद राजा का गौशाला है। क्या है? नंद बाबा का 9 लाख गाय था। अभी भी 10,000 गाय का पालन मुख्य मंदिर से होता है। यहाँ 11 वर्ष, कितना? 11 वर्षों वामन लीला किया भगवान। यही अकासुर बकासुर पूतना राक्षसों का वध किया था। बोलो राधे राधे। हंसो যেখানে রয়েছে মাখনচোর গলি, মানে যেই গলিতে আর কি আমাদের গোপাল সোনা তার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মাখন চুরি করে খেতেন। তার আরও একটা দেখছেন কত সুন্দর মানে গোশালা রয়েছে, গোমাতারা ভর্তি এখানে সমস্ত। তো এখানে সবসময় মানে দেখছেনই যারা বলছেন যে সবসময় হাসি খুশি থাকতে হবে, সেরকমই আর কি ওনারা বলেই, মানে আমরা যেহেতু গাইড নিয়েছিলাম তো উনি আমাদেরকে সব কিছু বলে দিচ্ছিলেন কোথায় কি আছে। अपना माता पिता गुरु सबको याद करना। ये गोविंद का घर है। किसका घर? जन्म कारागार मथुरा हुआ। उनका पिता वासुदेव जी नदी पार करके भगवान को लाया। यहाँ बैठ के ही दर्शन करना है, खड़े से दर्शन कोई लोग नहीं करना है। झूला सब लोग झुलाएगा, प्रसाद सब लोग लेगा। यहाँ का जो प्रसाद मिलेगा वो खाना कम है, खाना बांटना ज्यादा है। आंचल में लेना है प्रसाद। काय में? आंचल में। बोलो राधे राधे। हंसो हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की। हंसो নন্দলালার কুলদেবতার মন্দির এটি। এই মন্দিরের ভেতরের ভিডিও একদমই করা যাবে না, কোনো অ্যালাউই নেই যে ফোন ব্যবহার করা যাবে। আর এখানে ঢুকতে গেলে মাথায় ওড়না চাপা দিয়ে ঢুকতে হবে। তো দেখো দেওয়ালে সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী, গোপাল সোনার সমস্ত কিছু মানে চিত্র করে ফুটিত করে ফোটানো হয়েছে এখানে। মা যশোদার সাথে তার লীলা, গোপিনীদের সাথে তার লীলা, সমস্ত কিছু এখানে রয়েছে। যতটুকু পারা হয়েছে আর কি ততটুকুই ভিডিও করা হয়েছে। দেখতেই পাচ্ছ পর্দা দেওয়া আছে। এখানেই রয়েছেন শ্রীকৃষ্ণ, বলরাম দেব, তার দাদা, তার বোন, সমস্ত এখানে রয়েছে ওনারা। আর রয়েছেন আমাদের ছোট্ট গোপাল সোনা যে দোলায় বসে আছেন। আর এখানে সবথেকে মজার বিষয়, এই গোপাল সোনার কাছে যেতে হলে আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হবে। আর রয়েছে মানে পুজোর সমস্ত পদ্ধতি, যে যেমনভাবে পুজো দেবেন, 601 টাকা, 1001 টাকা, 2001 টাকা। তবে আমরা এখানে গোপাল সোনাকে দোলনা দুলিয়ে আমাদের মন মতন যতটা মনে হয়েছে আমরা 51 টাকা করে প্রত্যেকজন পুজো দিয়েছি। আবার অনেকে 601 টাকা দিয়েও পুজো দিয়েছে। এবার চলে গেলাম পাশেই বলরাম দাদার মন্দিরে। এখানেও কিন্তু 101 টাকা করে পুজো দেওয়া যাচ্ছে। আর আশেপাশে ভেতরেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে দোকান রয়েছে, যেখানে সব কিছু গোপাল সোনাদের ঠাকুরের সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছিল। এখানেও অনেকে পুজো দিয়েছে। যমুনা নদীর তীর, দেখো সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশ,
মনোমুগ্ধকর, যে ভাষায় প্রকাশ করা যাবে না। সূর্য অস্ত যাচ্ছে, তার মধ্যে নৌকা চলছে, খুব সুন্দর। দেখো কত হরিণ। আমরা এসে পৌঁছে গেছি এবার রমন রেতিতে, যেখানে শ্রীকৃষ্ণ মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন। দেখতেই পাচ্ছ, এখান থেকেই সবাই নমস্কার করে আর কি ভেতরে ঢুকছে। এটা হলো রমন রেতির মূল প্রবেশদ্বার। এই মন্দিরের খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরে সব সময় নাম কীর্তন হয়। তো আমরা ঢুকতে ঢুকতে একটু সন্ধেই হয়ে গেছিল। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন রাধারানী ও শ্রীকৃষ্ণ ভগবান। মন্দির দর্শন করে আমি চলে আসলাম সেই পবিত্র স্থানে। দেখো, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকছে, আমি স্ক্রিনে দিয়েও দিয়েছি। আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মন্দিরের ভিড় দেখো, কত ভক্তরা এসছেন। আর এই মন্দিরে সবথেকে বিশেষত দেখলাম, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারিনি, একটা হাতি অসাধারণভাবে রাধারানী আর শ্রীকৃষ্ণের আরতি করলেন। চামর নিয়ে মুখে, ঘণ্টার ধ্বনি বাজছে, শঙ্খ বাজছে, উলুধ্বনি হচ্ছে, সবাই মানে রাধে 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 করছে। তার মধ্যে এত সুন্দরভাবে যে হাতিটা মানে আরতি করলো, মানে এত ভালো লাগলো। আমি যেহেতু অনেকটা দূরে ছিলাম, তো তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি। আর একদম দেওয়ালে দেখো কি সুন্দর পৌরাণিক সব কাহিনী, শ্রীকৃষ্ণের কত লীলা, কত রকম সমস্ত কিছু একদম চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এবার দেখো, সেই পবিত্র স্থানে চলে আসলাম, অর্থাৎ রমন রেতির, মানে রমন যেখানে মানে সবাই গড়াগড়ি খাচ্ছে। পবিত্র স্থান অর্থাৎ রমন রেতিতে, রমন কথার অর্থ হলো খেলা করা, আর রেত কথার অর্থ হলো বালি। মানে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে বালির উপরে খেলা করতেন। এই পবিত্র স্থানের নাম তাই রমন রেত। দেখতেই পাচ্ছ, অন্ধকার হয়ে গেছে। আমরাও অনেকেই মাটিতে গড়াগড়ি খেলাম। এই সুযোগ কি আর বারবার মেলে বলো? কথিত আছে, এই পবিত্র স্থানের মাটি মাথায় কপালে ছোঁয়ালে বহু কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই বহু ভক্ত এই পবিত্র স্থানে গড়াগড়ি খাচ্ছে। সবাই আমরা মানে ছোঁয়ালাম মাটি। প্রাঙ্গণে ছোট ছোট কুটিরও রয়েছে, যেখানে সাধু সন্ন্যাসীরা থাকেন। এবার আমরা চলে এসেছিলাম একটুখানি দূরেই ব্রহ্মাণ্য ঘাট। একদম সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদেরকে সেভাবে কিছুই দেখাতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনা নদীর তীরে খেলা করতে করতে মাটি, এই যমুনা নদীর তীরের যে মাটি নিজের মুখে নিয়ে নিয়েছিলেন একবার। আমরা এই গল্প সবাই জানি। তখন মা যশোদা সেই ছোট্ট গোপাল সোনার মুখ থেকে মাটি বের করার জন্য উনি জোর করে হাঁ করিয়েছিলেন গোপাল সোনাকে। মা হাঁ করাবার সাথে সাথেই, মা যশোদা মুখের করাবার সাথে সাথেই পুরো ব্রহ্মাণ্ড দেখেছিলেন সেই গোপাল সোনার মুখ। তাই এই ঘাটের নাম করা হয়েছে ব্রহ্মাণ্য ঘাট। এই ঘাটের মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণের সাথে তার অষ্ট সখীর দর্শনও মিলবে। এই মন্দিরে আপনারা মাটির ঢেলা দিয়ে পুজো দিতে পারবেন। এই মন্দিরের মেন প্রসাদই হচ্ছে মাটির ঢেলা। এই মাটির ঢেলা দিয়ে এই মন্দিরে পুজো দেওয়া হয়। তো অন্ধকার হয়ে গেছে বলে আপনাদের সেরকমভাবে দেখাতে পারলাম না। অবশ্যই যারা আসবেন তো তারা দেখবেন যে এত সুন্দর লাগবে যে ধারণা করতে পারবেন না। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব